বন্ধুরা, দেখো আবার অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম। আসলে এই কয়দিন না আমি আর মানে ভিডিও না ব্লগ ভিডিও কিছু তুলতে পারিনি, দিতেও পারিনি, এত গরম পড়েছিল। তো প্রায় অনেক দিনই গরমে পারা যায় না, তো এত গরম মানে ভাবা যায় না। এত শিলিগুড়িতে আমি অনেক জন্ম আমার শিলিগুড়িতে, বিয়ে হলো, এত গরম আমি মানে এই 2-3 বছর ধরে এত গরম পড়ছে। তো এর জন্য আমি গরমে আর কিছু করতেও পারিনি, ছোটো ছোটো করেছি, বড় ভিডিও করিনি। তো আজকে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম। তো আমি দেখো ঘেমে গরমে মুখের চেহারা কেমন হয়ে গেছে। তা ভাবলাম না, আজকে আবার তোমাদের সঙ্গে দেখা করি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, ছেলের তো স্কুল নেই, তো রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমার বাড়িতে একজন আসবে, অতিথি গেস্ট বলতে পারো, অতিথি আমার নিজেরই লোক আসবে, একাই আসবে। তো ওর জন্য একটু যা রান্না করতে হয়, একজন আসলে দুপুরবেলা তাকে তো একটু ভালো কিছু খেতে দিতে হয়, নিজে যেমন তেমন রান্না করি। তো রান্না বসিয়ে দিয়েছি, মানে যা রান্না করব। তো চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই, কী রান্না করছি দেখাচ্ছি। প্রেশার কুকারে মানে মুসুরির ডাল মুগ ডাল দিয়ে মুসুর মিশিয়ে একটা ডাল বসিয়েছি আমি। 1 সোমবারে ডালটা বসিয়েছি প্রেশার কুকারে, একবার সিটি দিয়ে ডালটা নামাবো। আমার ছেলেও ভালোবাসবে ডাল খেতে। মুসুরি মুগ দিয়েছি আর 5 ফোড়ন আর টমেটো দিয়েছি, 5 ফোড়ন ফোড়নে দিয়ে টমেটো দিয়ে ডাল বসিয়েছি। আর করবো গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। আর বড় মাছ আনতে গেছে, দেখি কী মাছ আনে, তারপর তোমাদের সবই শেয়ার করবো। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি দেবো, দিয়ে দিয়েছি। এবার সবাই জানো চাল দিয়ে মুড়ি ঘন্ট বানাতে হয়। তো আমাদের এই বাড়িতে 2 রকম মুড়ি ঘন্ট হয়, একটা আলু দিয়ে একটা চাল দিয়ে। আলু দিয়ে তোমাদের আগে শেয়ার করেছিলাম আমি, ওটা চাল দিয়ে এই যে পেঁয়াজটা ভেজে এটার মধ্যে টমেটো দিয়ে দেবো। একটা টমেটো কুচি নিলাম, এই টমেটোটা দিয়ে এটা ভালো করে কষাতে হবে, মানে যাতে পেঁয়াজটা ভেজে টমেটো একটু নরম হয়ে যায়। একটু কষিয়ে তারপরে আমি দেখাচ্ছি। টমেটো ভাজা ভাজা রয়েছে, আমি কিন্তু আলুও দিয়েছি কয়েকটা ছোটো। এবার এর মধ্যে যা যা মশলা লাগে দিয়ে দেবো। প্রথমে দেবো আদা লঙ্কা বাটা, আমি কিন্তু রসুন দিইনি, রসুন ছাড়াই আজকে করলাম। রসুন বাটা দিলে ভালো লাগে খেতে জানি, রসুন দিলাম না। আদা লঙ্কা বাটা জিরা বাটা সব দিই, লঙ্কা বাটা জিরা বাটা। এবার ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ সব দিয়ে মশলাটাকে কষাবো। কষিয়ে তারপরে আমি চালটা দিয়ে দেবো। তবে কষি সব কিছু দিয়ে নিই, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ আদা কাঁচা লঙ্কা বাটা। এবার আমি চালটা ভেজে রেখেছিলাম, এই দেখো গোবিন্দভোগ চালটা ভেজে রেখেছিলাম, ওই চালটা দিয়ে দেবো। দিয়ে আমাকে কিন্তু গরম জল দিয়ে চালটা মানে সেদ্ধ করতে দিতে হবে, কারণ কি চাল নাহলে সেদ্ধ হবে না। আমি চালটা দিয়ে দিই, দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষাতে হবে, কষিয়ে এটার মধ্যে গরম জল দিতে হবে, নাহলে কিন্তু চাল সেদ্ধ হবে না। ঠান্ডা জলে চাল সেদ্ধ হবে না, আমি গরম জল দেবো। তো আগে এটা কষিয়ে নিই ভালো করে। হ্যাঁ, ঘন্ট প্রায় রেডি, আমি তো বলেছিলাম, আমি আর দেখাতে পারিনি কতটুকু। গরম জল দিয়েছিলাম, দিয়ে মাথাগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি। চালও সিদ্ধ হয়ে গেছে, আর লাস্টে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। তো রেডি আমার গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট, বেশ টেস্টি হয়েছে খেতে। এবার বাকি রান্নাগুলো করে নিই, চলুন। এত গরমের মধ্যে যত বসে থাকবো তত লেট হয়ে যাবে। তো সব করে টরে আপনাদের সঙ্গে আবার এসে দেখা করছি একটু পরে। এই যে আমার পিসি চলে আসছে, আপনাদের বলেছিলাম। হ্যাঁ, আমার পিসি তো একটু তত্তর করতে থাকে। এই যে আমার পিসি আসছে, পিসির কথাই বলেছিলাম, পিসি আসবে আমাদের বাড়িতে। তো আজকে পিসি থাকবে। হাই কর। হাই। তো পরে পিসিকে একটু কিছু খেতে দিই, তারপরে পরে দেখা হবে। তো বলেছিলাম আমার পিসি এসেছে, তো আমি একটু রান্নাবাড়ি করেছি, আপনাদের দেখিয়ে দিই কী রান্না করেছি। এই যে ডাল করেছি, মুসুর ডাল মুগ ডাল 5 ফোড়ন আর টমেটো সম্বার দিয়ে, মানে কী বলবো, 1 সোমবারে ডাল করেছি প্রেশার কুকারে। এই যে মাছের মাথাতে ঘন্ট করেছি, কাতল মাছের কালিয়ার মতো করেছি, একটু পাবদা মাছ করেছি। এই যে পাবদা মাছ। আর ভাত তো করে ফেলেছি, দেখাচ্ছি ভাত। এই যে ভাত করেছি 1 হাঁড়ি। তো আর একটু ছোটো হাঁড়ি একটা, এটা তো একটু ভাত করেছি লাগবে। তো রান্না প্রায় কমপ্লিট। আজকে অনেক 2টো বাজে, আর বেশি কথা বলতে পারবো না। একজন আসলে কি হয়, একটু গল্প করছি, পিসিকে একটু আম কেটে দিলাম, শরবত দিলাম, একটু গল্প করছি রান্না করছি, রান্না করছি, করতে করতে দেরি হয়ে গেল। তো এখন স্নানে যাব, পুজো দেবো, এসে পিসিকে ভাত দিব, ছেলেকেও ভাত দিব। আর বেশি দেরি করা যাবে না। তো আপনাদের সঙ্গে আর বেশি কথা বলতে পারছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার এই যখন অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো আমি।